নমস্কার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবার চলে আসলাম আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। চঞ্চল চৌধুরী, যাকে আপনারা সবাই চেনেন। চঞ্চল চৌধুরী একাধারে অভিনেতা, মডেল, গায়ক, শিক্ষক এবং উপস্থাপক। চঞ্চলকে চিনে না এমন পাবলিক দেশে আদৌ আছে কিনা বলতে পারবো না, তবে আজকে তার সম্পর্কে একটু গভীরভাবে জানার চেষ্টা করব। ভিডিওটি শুরু করবার আগে আমার একটা অনুরোধ, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব বা ফলো দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চঞ্চল চৌধুরীর জন্ম 1 জুন 1974 সালে পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে। তার পিতা রাধা গোবিন্দ এবং মাতা নমিতা চৌধুরী। তিনি গ্রামের স্কুল কামারহাট সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেন এবং মাধ্যমিক শিক্ষা উদয়পুর স্কুল এবং রাজবাড়ী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন। ছোটবেলা থেকেই তার গান, বাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল অটুট। চারুকলার শিক্ষার্থী হওয়ায় তার মঞ্চনাটকের অভিনয়ের প্রতি আগ্রহ ছিল, আর সেই আগ্রহই আজ তাকে বর্তমানে চঞ্চল চৌধুরীতে রূপান্তরিত করেছে। অসাধারণ অভিনয়ের পাশাপাশি তার গাওয়া কিছু গান ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে। 1996 সালে আরণ্যক নাট্যদলের সাথে কাজ করার মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন চঞ্চল চৌধুরী। 1996 থেকে 2006 এই সময়টিতে তিনি মঞ্চ, নাটক ও টিভিতে অভিনয় করেন। তার অভিনীত প্রথম নাটক আরণ্যক নাট্যদলের কালো দিঘি। পরবর্তী সেই নাট্যদলের সাথেই সংক্রান্তি, রারাঙ্ক, শত্রুগণ সহ আরও অনেক নাটকে কাজ করেন তিনি। ফরিদুর রহমানের গ্রাস নাটকের মাধ্যমেই টেলিভিশনের নাটকে কাজ শুরু করেন চঞ্চল চৌধুরী। অতঃপর তিনি মুস্তফা সারোয়ার ফারুকীর নাটক তালপাতার সেপাই এর মাধ্যমে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। তৌকির আহমদের পরিচালিত রূপকথার গল্প দিয়ে চঞ্চলের বড়পর্দার অভিষেক হয়। 2006 সাল থেকে 2010 সাল পর্যন্ত চঞ্চল চৌধুরী অনেক উচ্চ পর্যায়ে চলে যায় এই অভিনয়ের মাধ্যমে, যার ফলে তিনি প্রচুর খ্যাতি অর্জন করেন। 2009 সালে গিয়াসউদ্দিন পরিচালিত মনপুরা ছবিতে সোনাই চরিত্রে অভিনয় ছিল চঞ্চল চৌধুরীর অন্যতম কীর্তি। 2011 থেকে 2015 সাল এই সময়টার মধ্যে চঞ্চল টিভি নাটকে ব্যাপক সাফল্য অর্জন করেন। এর মধ্যে অলসপুর, লালখাম বনাম নীলখাম আরও অনেক নাটকের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে সক্ষম হয় চঞ্চল। 2016 সাল থেকে এই পর্যন্ত চঞ্চল চৌধুরী ইতিমির জাফর, লাভ মানে ভালোবাসা, অশ্বডিম্ব, চাল্লু মামার চাল্লু ভাগ্নে ইত্যাদি নাটক সহ এবং আয়নাবাজি, দেবী, পাপপুণ্য, হাওয়ার মতো চলচ্চিত্রে কাজ করে দেশের গণ্ডি ছাড়িয়ে ভারত সহ বিভিন্ন দেশে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন এই চঞ্চল চৌধুরী। এবার চলুন এক নজরে চঞ্চল চৌধুরীর অর্জনগুলো দেখে আসি। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র এই দুইয়ের মাধ্যমে কাজ করেন। তিনি তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনয় বিভাগের 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল প্রথম আলো দর্শক জয়ী পুরস্কার ও 2টি সমালোচক পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও তিনি সর্বমোট 12টি মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেছে। চঞ্চল চৌধুরী এমন একজন অভিনেতার কারিগর, তার প্রশংসা দর্শকরা প্রতিনিয়তই করে আসছে। অভিনয়কে প্রাণ দেবার শৈল্পিক কারিগর হলেন চঞ্চল চৌধুরী, যার অভিনয়ের কোনো তুলনাই হয় না। কি বন্ধুরা, আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।